প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি শুরুতেই অঙ্কটা পড়ি যে এ রিসার্চার ওয়ান্টস টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি রিলেশনশিপ বিটুইন এজেস অফ দ্য হাজবেন্ড অ্যান্ড এজেস অফ দ্য ওয়াইফ। মানে একজন রিসার্চার জানতে চাচ্ছে যে হাজবেন্ডের বয়স এবং স্ত্রীর বয়সের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা বা সম্পর্ক আছে কিনা। হি টুক এ র্যান্ডম স্যাম্পল অফ 7 কাপলস হুজ রেসপেক্টিভ এজেস আর গিভেন বিলো। সে দৈব চয়ন পদ্ধতিতে আসলে 7জন হাজবেন্ড এবং ওয়াইফের তথ্য নিয়েছে এবং সেই তথ্যগুলো নিম্নে দেওয়া আছে। কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন অ্যান্ড ডিটারমাইন দ্য most likely ages, husband of ages of wife 35 years and most likely ages of wife for age of husband 36 year। মানে বলছে যে যখন ওয়াইফের বয়স 35 বছর তখন হাজব্যান্ডের বয়স কত, এবং পরবর্তীতে বলছে হাজব্যান্ডের এজ যখন 36 ইয়ার্স থাকবে তখন আসলে ওয়াইফের বয়স কত। তো আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদের দুটো রিগ্রেশন করতে হবে, কারণ আমাদের এখানে যদি আমরা হাজবেন্ডকে এক্স ধরি তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে এবং ওয়াইফকে যদি ওয়াই ধরি তাহলে ওয়াই সমান সমান কত এটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের দুইটা রিগ্রেশন ইকুয়েশন কমপ্লিট করতে হবে। এখানে আগেই এজেস অফ হাজবেন্ড এবং এজেস অফ ওয়াই এক্স ওয়াই ধরা আছে। তো আমরা যদি এটা সমাধান করি, এই অঙ্কটা আপনি নর্মাল যে আমাদের 5 ঘরের মাধ্যমে করি সেটাও করতে পারেন, আবার এখানে যেভাবে ডিএক্স ডিওয়াই ধরে করেছে সেটাও আপনি সমাধান করতে পারবেন। তো আমরা যদি এটা সমাধান করি তো আমাদের ঘর লাগবে কয়টা? 7টা ঘর লাগবে, কারণ আমরা নর্মাল পদ্ধতিতে করলে আমাদের 5টা ঘর লাগে এবং আমরা যদি ডিএক্স ডিওয়াই ধরে করি তাহলে আমাদের 7 ঘর লাগে। তো আমরা যদি ডিএক্স ডিওয়াই ধরে করি তাহলে আমরা হাজবেন্ড এবং ওয়াইফের যে এজটা দেওয়া আছে এটা হুবহু এই অঙ্ক থেকে নিয়ে আসলাম এবং প্রথমে আমরা কি করব? ডিএক্স করব। আর ডিএক্স করতে হলে আমাদের কি করা লাগবে? একটা এ ধরা লাগবে। তো এ আপনি এখানে যতগুলো সংখ্যা আছে যে কোনো একটা ধরে নিতে পারেন। তো আমরা সর্বদা বলি যে আপনারা মাঝখানের দিকে একটা ধরার চেষ্টা করবেন। তো মাঝখানের দিকে আমরা 32 আছে, এই 32টাকে আমরা এক্স ধরে নিলাম। তো সূত্রটা কি? এক্স মাইনাস এক্স। তাহলে এক্স কত? 25। এই যে এক্স আছে হচ্ছে 25, 25 থেকে যদি আমি 32 মাইনাস করি তাহলে 7 হয়। আবার 27 থেকে যদি আমি 32 মাইনাস করি তাহলে -5 হয়। আবার 29 থেকে যদি আমি 32 মাইনাস করি তাহলে -3 হয়। তারপর 32 থেকে 32 মাইনাস করলে 0 হয়। আবার 35 থেকে যদি আমি 32কে মাইনাস করি তাহলে 3 হয়। 37 থেকে 32 মাইনাস করলে 5 হয়। এইভাবে আসলে আমরা এগুলা সমাধান করব। তো আমরা আসলে ডিএক্স এর মান পেয়ে গেছি। এবার ডিওয়াই একই নিয়মে, ডিএক্স যেভাবে ধরেছি ডিওয়াইও একই নিয়মে করতে হবে। তখন আমাদের কি করতে হবে? ওয়াই সমান এ ওয়াই, মানে একটা এ ওয়াই আমাদের অতিরিক্তভাবে ধরে নিতে হবে। তো এ ওয়াই আপনি যেটা ধরে নিতে চান সবকটা নিলেই হবে। আসলে আমরা এই 18 ধরলেও হবে, আবার এই 37 ধরলেও হবে, আবার 25 ধরলেও হবে, 20 ধরলেও হবে। আমরা অঙ্কের সুবিধার্থে মাঝখানে ধরে নিই। তাহলে আমরা ধরে নিলাম যে 25টা হচ্ছে আমাদের এ ওয়াই। তাহলে আবার একই নিয়ম, 18 থেকে 25 গেলে থাকে -7 এবং 20 থেকে 25 গেলে থাকে -5, আবার 20 থেকে 25 গেলে থাকে -5, 25 থেকে 25 গেলে 0, 25 থেকে 25 গেলে 0। এরপর আমরা করব হচ্ছে ডিএক্স এ স্কয়ার। তাহলে ডিএক্স স্কয়ার মানে কি? এই যে আমরা ডিএক্স করেছি এই যে এটার হোল স্কয়ার। তাহলে 7 এর বর্গ যদি করি 49 হয়, আর কোনো মাইনাস সাইন যদি বর্গ করা হয় তার মাইনাস সাইন থাকে না। 5 এর বর্গ করলে হয় 25, 3 এর বর্গ করলে হয় 9 এবং 0 এর বর্গ করলে হয় 0। এইভাবে আসলে আমরা এই অঙ্ক সমাধান করি এবং ডিওয়াই স্কয়ারটা সেম নিয়মে। 7 7 কত হয়? 49, আবার 5 5 কত হয়? 25, আবার 5 5 25, আবার যদি 0 কে স্কয়ার করি 0। এবার লাস্টের ঘর হচ্ছে ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই মানে হচ্ছে এই যে আমরা ডিএক্স করেছি এই যে এই ঘর এবং এই ঘর, এই দুটাকে আমরা কি করব? গুণ করব। তাহলে 7 7 কত হয়? 49, মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, আবার 5 5 কত হয়? 25, আবার যদি এটাকে এটা দিয়ে গুণ করি তাহলে 5 5 তে 5 কত হয়? 15, 0 দিয়ে যদি 0 কে গুণ করি 0, আবার যদি 3 দিয়ে 0 কে গুণ করি 0, এরপর যদি 5 দিয়ে 5 কে গুণ করি 25 এবং 7 দিয়ে 12 কে গুণ করলে 84 হয়। এর পরবর্তীতে একদম শেষ পর্যায়ে আমরা কি করব? এগুলোকে যোগ করব। তাহলে ডিএক্স দিয়ে যোগ করলে আসছে আমার 0, আবার ডিওয়াই যোগ করলে আসছে হচ্ছে 0, ডিএক্স স্কয়ার যোগ করলে হয় 166, এটা 268 এবং ডিএক্স ডিওয়াই যদি আমরা যোগ করি 198 হয়। এখন আমরা
রিগ্রেশন ইকুয়েশন একটা পর একটা করার চেষ্টা করব। প্রথমে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ y on x টা করি। তাহলে y on x আমরা জানি সূত্র y সমান a1 প্লাস b1x, এবং প্রথমে আমরা b1 এর মান বের করব dx dy মাইনাস সামেশন dx ইনটু dy বাই n, আবার dx স্কয়ার সামেশন dx হোল স্কয়ার বাই n। এখন আমরা যদি মান বসাই দিই, dx dy এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম 198, এবং dx ইনটু dy এর গুণ করলে হয় 0 ইনটু 0, কারণ সামেশন dx এর মান হচ্ছে 0 এবং সামেশন dy এর মান হচ্ছে 0। তো আমরা গুণ করার পর 7 দিয়ে যদি ভাগ করি, আবার নিচে dx স্কয়ার হচ্ছে এটা 166, তাহলে আমরা 166 বসালাম। এগুলো আসলে এখান থেকে দেখে দেখে আপনারা বসাই দিবেন, তাহলে আরো সহজ হবে। তাহলে আমরা এটা 198 কে 166 ভাগ করলে হয় 1.119। এরপর যদি আমরা a1 নির্ণয় করি, a1 হচ্ছে y বার মাইনাস b1 x বার। তাহলে b1 এর মান আমরা পেয়েছি 1.119। এরপর যদি y বার কিভাবে বের করে, আমরা জানি y বার হচ্ছে এইখানে y বার সূত্রটা কি, ay প্লাস সামেশন dy বাই n। তাহলে ay কত ধরেছিলাম আমরা, এই যে এখানে আমরা ay ধরেছিলাম হচ্ছে 25। তাহলে 25 প্লাস সামেশন dy এর মান এসেছে কত, সামেশন dy এর মান এসেছে আসলে আমাদের 0, এই যে 0, তাহলে আমরা 0 দিলাম এবং n হচ্ছে 7, তাহলে আমাদের কত হয় 25। আবার সামেশন x বারের মান, মানে x বার কিভাবে নির্ণয় করব, ax প্লাস সামেশন dx বাই n। তাহলে x কত ধরেছিলাম আমরা, এই যে আমরা x ধরেছিলাম হচ্ছে 32। তাহলে x যদি 32 হয় তাহলে প্লাস সামেশন dx এর মান হচ্ছে 0, 7 দিয়ে ভাগ করলে 32 হয়। তাহলে আমরা এই মানগুলো বসাই দিলে আমাদের এসেছে হচ্ছে -13.08। এর মাধ্যমে আমরা রিগ্রেশন ইকুয়েশন y on x কে নির্ণয় করতে পারলাম। এখন যদি আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ x on y কে নির্ণয় করি, এখানে ভুল লিখছে, এখানে হবে x on y। আমরা সূত্রটা যদি লিখি যে x সমান a2 এবং প্লাস b2 y, ওটা 1 লিখেছিলাম, এটা 2 লিখবো। তাহলে প্রথমে আমরা b2 নির্ণয় করব। তাহলে b2 হচ্ছে dx dy, মানে এই পাশের সাথে সমস্ত সেম থাকবে, শুধু এখানে নিচে হবে dy স্কয়ার আর সামেশন dy তার হোল স্কয়ার। তাহলে আমরা যদি এইটাও মান বসাই, তাহলে আমাদের আসছে হচ্ছে 0.74। তাহলে আমরা যদি a2 নির্ণয় করি, তাহলে x বার b2 y বার, তাহলে x বার আমরা এই পাশে নির্ণয় করে রেখেছি 32, এটা ক্যালকুলেশন করলে হয় 13.5। তাহলে রিগ্রেশন ইকুয়েশন আমরা যদি সাজাই, x on y হচ্ছে 13.5 প্লাস 74। তাহলে আমরা আসলে দুইটা সমীকরণই পেয়েছি, রিগ্রেশন ইকুয়েশন y on x ও পেয়েছি এবং x on y ও পেয়েছি। তাহলে y সমান এত এবং x সমান এত। এখন আমরা যদি রিকোয়ারমেন্টে আসি, রিকোয়ারমেন্টে বলছে যে আমাদের যে ওয়াইফের এজ যদি 35 বছর হয়, তাহলে হাজবেন্ডের এজ কত হবে। কি বলেছে যে ওয়াইফের এজ যদি 35 হয়, তাহলে হাজবেন্ডের এজ কত। তাহলে আমরা প্রথম এটা সমাধান করি যে মোস্ট লাইকলি এজেস অফ হাজবেন্ড ফর ওয়াইফ 35, মানে ওয়াইফের এজ যদি 35 হয়, তাহলে এক্স কত। যেহেতু আমাদের এক্স নির্ণয় করা লাগবে, তাহলে আমাদের এক্স এর চলকটা আসলে বসাইতে হবে। তাহলে এক্স এর চলক ছিল কোনটা, এটা, এবং ওয়াই এখানে মান কত হবে, এখানে আমরা দেব হচ্ছে 35, তাহলে সেটি আমরা দিয়েছি 35, তাহলে আমাদের আসছে 39 বছর। আবার পরেরটা বলছে কি, পরেরটা বলেছিল যে মোস্ট লাইকলি এজেস অফ হাজবেন্ড 36 ইয়ার্স, মানে ওয়াইফের এজ কখন হবে, কত হবে, যখন হাজবেন্ডের এজ হচ্ছে 36 ইয়ার্স। তাহলে হাজবেন্ডের এজ নির্ণয় করলে আমাদের কি করতে হবে, সরি, হাজবেন্ডের এজ যদি 36 ইয়ার্স হয়, তাহলে ওয়াইফের এজ কত। এখানে চাইছে যে মোস্ট লাইকলি এজেস অফ ওয়াইফ এজ অফ হাজবেন্ড 36 ইয়ার্স, মানে হাজবেন্ড যদি 36 ইয়ার্স হয়, তাহলে ওয়াইফ কত। তাহলে ওয়াইফ আমরা জানি ওয়াইফ চলক হচ্ছে ওয়াই, তাহলে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে ওয়াই এর মান যদি আমরা লিখি মোস্ট লাইকলি এজেস অফ ওয়াইফ হাজবেন্ড 36, তাহলে ওয়াই সমান এই যে চলকটা আমরা পেয়েছি, এটা আমরা বসাই দিলাম। তাহলে আমরা যদি ওয়াই এক্স এর জায়গায় 36 লিখি, তাহলে আমাদের এই সমাধান আসবে। তাহলে কত হয় 30 ইয়ার্স। তাহলে এইভাবে আসলে আপনারা অঙ্কের সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে। চলেন আমরা পরের একটি অঙ্ক চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2013 সালে অ্যাকাউন্টিং 2013 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। এখানে বলছে ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম শোন দ্য ফলোইং টেবিল। এখানে যে টেবিলটা দেওয়া আছে, এখানে ক্যাপিটাল দেওয়া আছে ক্রোড়ে মানে কোটিতে এবং প্রফিট দেওয়া আছে লাখে। বলছে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। প্রফিট অ্যান্ড ক্যাপিটালের আসলে কোরিলেশন নির্ণয় করতে বলছে। এখানে রিগ্রেশনেরও কিছু কাজ আছে, বাট প্রথমে আমাদের আসলে কোরিলেশনটা নির্ণয় করতে হবে। আর কোরিলেশন আমরা বিগত ক্লাসে শিখেছি, মানে বিগত চ্যাপ্টারে। তো আমরা তারপরও নতুন করে যদি দেখি টেবিল ফর ক্যালকুলেশন অফ কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন ইকুয়েশন, যেহেতু সংখ্যাগুলো ছোট আছে এই জন্য আমরা 5 ঘরের মাধ্যমেই করব। তাহলে আমরা এখানে যে ক্যাপিটালটা আমরা আসলে এক্স ধরে নিব এবং প্রফিটটাকে আমরা হচ্ছে ওয়াই ধরে নিব। তাহলে ক্যাপিটাল এক্স এবং প্রফিট হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি একদম হুবহু এই মানগুলো বসিয়ে দিই, এখানে মানগুলো আমরা বসাই দিলাম। মানগুলো বসাই দেওয়ার পরে এরপর আমরা কি করব, এক্স ওয়াই করবো। তাহলে এক্স ওয়াই এই দুটাকে আসলে গুণ করতে হবে। তাহলে কত হয়, 15 15 হয়। আমরা 15 বসালাম, 4 10 40 হয়। তারপর 5 15 8 গুণ করলে হয় 120। এরপর যদি আমরা 20 আর 12 তে যদি গুণ করি তাহলে হয় 240 এবং 25 আর 18 তে গুণ করলে 450। এরপর আমরা করবো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কিভাবে করে, এই যে এক্স আছে এটার আসলে বর্গ। তাহলে 5 এর বর্গ করলে হয় 25, আবার 10 এর বর্গ করলে হয় 100, 15 এর বর্গ করলে হয় 225, 20 এর বর্গ করলে হয় 400 এবং 25 এর বর্গ করলে হয় 625। আবার যদি ওয়াই স্কোয়ার করি মানে ওয়াই এর বর্গ, তাহলে ওয়াই হচ্ছে 3 এর বর্গ করলে হয় 9, 4 এর বর্গ যদি করি আমরা 16, 8 এর বর্গ যদি করি তাহলে হয় 64, 12 এর বর্গ করলে হয় 144 এবং 18 এর বর্গ করলে হয় 324। এখন আমরা কি করব, এখন আমরা এগুলোকে যোগ করব। মানে এই যে টেবিলে এই সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করার পর হয় সামেশন 75 এবং সামেশন ওয়াই 45, সামেশন এক্স ওয়াই 865, এক্স স্কোয়ার 1375 এবং ওয়াই স্কোয়ার 557। তো আমরা আসলে সবগুলোকে যোগ করেছি। তো প্রথম রিকোয়ারমেন্ট যদি আমরা করি যে কোরিলেশন করতে বলছি, তো কোরিলেশন সূত্র আমরা জানি, উই নো সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। নিচে রুট হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন। আবার এটার সাথে গুণ হবে সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই তার হোল মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার বাই এন। এখন আমরা যদি মান বসাই তাহলে সামেশন এক্স স্কোয়ার মান এসেছে আমাদের 865 এবং সামেশন এক্স এর মান এসেছে 75 এবং সামেশন ওয়াই মান এসেছে 45 এবং এন হচ্ছে 5 কেন, কারণ আমাদের এখানে সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে আমার এখানে। তাহলে 5টা সংখ্যা আমরা 5 দিয়ে ভাগ করলাম এবং রুটের নিচে সামেশন এক্স স্কোয়ারের মান এসেছে আমাদের কত, 1375। তাহলে আমরা 1375 দিলাম। আবার এখানে সামেশন এক্স হচ্ছে 75 তার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন, আবার সামেশন ওয়াই স্কোয়ার এসেছে 557, এই যে 557 এবং সামেশন ওয়াই এর মান এসেছে 45 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস হবে এবং ভাগ হচ্ছে 5। তাহলে এইটাকে যদি আমরা সুন্দরভাবে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এসেছে 0.97। কত এসেছে, 0.97 এবং প্লাস। তাহলে আমরা একটু দিয়ে দিই যে ফর্ম দ্য অ্যাবভ ক্যালকুলেশন আর সমান প্লাস হেজ দ্য কোরিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড ইনকাম নিয়ারলি পজিটিভ। হ্যাঁ, এটা নিয়ারলি পজিটিভ এসেছে। তাহলে আমাদের আসলে প্রথম রিকোয়ারমেন্টের সমাধান আমরা করতে পেরেছি। দ্বিতীয়টা যদি দেখি রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল। প্রফিট, তাহলে প্রফিটটা এখানে কি, এক্স। প্রফিটটা আমরা কি ধরেছি, সরি প্রফিটটাকে আমরা ধরেছি ওয়াই এবং ক্যাপিটালকে ধরেছি এক্স এবং প্রফিটটাকে ধরেছি ওয়াই। তাহলে এখানে যদি আমরা বোঝার চেষ্টা করি যে কি করতে বলছে, প্রফিট অন ক্যাপিটাল, তার মানে প্রফিটকে ধরেছি ওয়াই এবং ক্যাপিটালকে ধরেছি এক্স। তাহলে ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স। তাহলে আমরা ওয়াই অন এক্স এর যে সমীকরণটা আছে রিগ্রেশন সেটা করব। তাহলে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল এ ওয়াই সমান সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। তাহলে প্রথমে আমরা বি ওয়ান এর মান নির্ণয় করব, সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন। তাহলে আমরা যদি এটাকে মান বসাই দিই, মান বসাই দিলে আমাদের আসে 0.76 এবং এ ওয়ান কিভাবে নির্ণয় করে, ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার, ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার। আমরা যদি ওয়াই বার নির্ণয় করি, আমরা ওয়াই বারটা কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানি যে সামেশন ওয়াই বাই এন
মাইনাস আবার x বার হচ্ছে সামেশন x বাই n। তাহলে আমরা যদি 45 কে 5 দিয়ে ভাগ করি, কারণ সামেশন y এর মান হচ্ছে 45 এবং n হচ্ছে 5, আবার সামেশন x এর মান হচ্ছে 75 এবং n হচ্ছে কত 5। এইগুলো আমরা এখানে যোগ করে রেখে এসেছি। এই যে এই ঘরটা আমরা আসলে সম্পূর্ণ যোগ করে রেখে এসেছি, আপনারা এখান থেকে নিয়ে নিয়ে মানগুলা বসাই দিবেন। এরপর যদি আমরা করি যে আসছে -2.4। তো আমরা এখন যদি মানটা বসিয়ে দিই, হেন্স রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল y সমান -2.4 প্লাস 0.76x। তো এরই মাধ্যমে আসলে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটাও সহজে সমাধান করতে পেরেছি। এখন যদি আসে হোয়াট শুড বি দ্য প্রফিট ওয়েন ক্যাপিটাল ইজ 32 লাখ, মানে ক্যাপিটাল যদি 32 লাখ টাকা হয় তাহলে প্রফিট কত? তাহলে প্রফিট কি? প্রফিট হচ্ছে আমরা y ধরেছি, তাহলে y সমান সমান করতে হবে। তাহলে আমরা যদি y সমান সমানের মানটা বসাই, যে প্রফিট হোয়েন ক্যাপিটাল ইজ টাকা 32 লাখ, y সমান সমান 2.4 এবং এই x এর জায়গায় কত হবে? x এর জায়গায় হবে হচ্ছে এই যে x হবে 32, কারণ ক্যাপিটাল দেওয়া আছে 32। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসছে হচ্ছে 21.93। তাহলে আমরা লিখতে পারি হোয়েন ক্যাপিটাল ইজ টাকা 32 লাখ দেন প্রফিট ইজ 21.93 লাখ। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।